আপনার আত্মার তৃষ্ণা কি মিটছে না? আপনার হৃদয় কি শান্তি খুঁজছে? তাহলে এক মুহূর্তের জন্য থামুন, কারণ আজ আমরা আপনার জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যা কেবল আপনার কানে নয়, ডিরেক্টলি আপনার আত্মায় প্রহর করবে। একটা গল্প যা আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করবে এবং আপনার জীবনকে একটা নতুন আলোতে ভরে দেবে। আমাদের এই গল্পটি আপনাকে এমন একটা আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাবে যার পরে আপনি যা খুঁজছিলেন তা আপনার সারা জীবন ধরে খুঁজে চান তা খুঁজে পাবেন। তাই এই শান্ত ও স্বস্তিদায়ক যাত্রাটি শেষ পর্যন্ত অনুভব করতে এই ভিডিওটি পুরোটা শুনুন। এবং এই সুন্দর যাত্রাটি আপনি শুনছেন শুধুমাত্র জানি ও জানাই চ্যানেলে। আলিফ দিয়ে শুরু হয় এই গল্প। আলিফ মানে আল্লাহ, আলিফ মানে একাকিত্ব, আর আলিফ মানে সেই সাধারণ ফকিরের আত্মায় প্রেমের প্রথম আহ্বান। কোন সময় ছিল তা কারো মনে নেই, জায়গাটি কোথায় ছিল এর নাম কোনো বইয়ে নথিভুক্ত নেই। শুধু এতটুকু জানা যায় যে একটা জনশূন্য স্থানে একজন ফকির থাকতেন। তার কোনো সম্পদ ছিল না, কোনো বাড়িঘর ছিল না, দিনরাত শুধু একটাই কাজ ছিল, তার মালিকের স্মরণে ডুবে থাকা। লোকেরা তাকে বিদ্রোহী বলতো, কারণ সে বাদশাদের দরবারে যেত না, দুনিয়ার রীতিনীতি মানত না। সে বলতো, আমার বাদশাহ আসমানে থাকেন আর তার দরবার আমার হৃদয়ে। একদিন সেই ফকিরের কাছে একজন মুসাফির এলো। মুসাফির খুব ধনী ছিল, তার পোশাক ছিল রেশমের এবং তার মুখে ছিল সোনা রূপার গল্প। সে ফকিরকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি জানো এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? ফকির হেসে বলল, আমি জানি না, তবু এতটুকু জানি যে তুমি যে জিনিসটার কথা বলছো তা আমার কাছে নেই। মুসাফির বলল, না, তুমি ভুল, আমি যে জিনিসটার কথা বলছি তা আমার কাছে আছে, দৌলত। দৌলতই এই দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস। ফকির জবাবে কিছু বলল না, সে শুধু হাসতে থাকল। রাত ঘনিয়ে আসছিল। মুসাফির তার সোনার মুদ্রার থলি বের করে ফকিরের সামনে রাখল। এই নাও বাবা, তোমার দারিদ্র দূর করো। ফকির থলিটি তুলে নিয়ে মাটিতে ছড়িয়ে দিল। সে হাতে কিছুটা মাটি নিয়ে মুদ্রার ওপর ছড়িয়ে দিল। তারপর সে মুসাফিরের চোখের দিকে তাকিয়ে বলল, এই নাও মুসাফির, তোমার দৌলত নিয়ে যাও। আজ তুমি যে মাটি মাড়িয়ে এসেছো, কাল সেই মাটির নিচে দাফন হয়ে যাবে। তোমার দৌলত তোমার কবরের সঙ্গে যাবে না, কিন্তু আমার কাছে যে প্রেমের দৌলত আছে তা আমার আত্মাকে আমার মালিকের কাছে নিয়ে যাবে। মুসাফির এই কথা শুনে অবাক হয়ে গেল। সে চুপচাপ উঠে নিজের পথে চলে গেল। সেই রাতে ফকির একটা স্বপ্ন দেখল। সে দেখল যে একটা বিশাল মরুভূমি এবং সে একা সেই মরুভূমিতে হাঁটছে। তার পায়ে ফোস্কা পড়েছে, ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু তার দৃষ্টি একদিকে, একটা উজ্জ্বল তারার দিকে। সে জানে যে সেই তারা তার মালিকের নূর এবং তাকে সেদিকেই যেতে হবে। হঠাৎ একটা আওয়াজ এলো, তুমি দুনিয়াকে কেন প্রত্যাখ্যান করেছ? ফকির বলল, হে মালিক, আমি দুনিয়া থেকে দূরে পালাইনি, আমি তো তোমার দিকে ছুটেছি। দুনিয়া একটা ছায়া আর তুমি বাস্তবতা, আমি ছায়ার প্রেমে কেন পড়ব? আওয়াজ আবার জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেন খুঁজেছ? ফকির বলল, হে মালিক, আমি তোমাকে খুঁজিনি, তুমি আমাকে খুঁজেছ। তুমি আমার হৃদয়ে সেই আগুন জ্বালিয়েছ, সেই চিন্তা সৃষ্টি করেছ যা এখন নিভে না। আর সেই মুহূর্তে ফকিরের চোখ খুলে গেল। তার আত্মা কাঁপছিল। সে অনুভব করল যে তার হৃদয় স্পন্দনে এখন শুধু একটা নাম, আল্লাহ। সেই দিন থেকে ফকিরের জীবন বদলে গেল। তার একাকিত্ব আর একাকিত্ব রইল না, তা তার মালিকের সঙ্গে একাকিত্ব হয়ে গেল। তার প্রতি শ্বাস, তার প্রতি হৃদস্পন্দন তার মালিকের নামে ছিল। সে দুনিয়াকে পুরোটারই ছেড়ে দিল। এখন তার ক্ষুধা, তৃষ্ণা, রোদ বা ছায়ার কোনো পরোয়া ছিল না। সে শুধু একটা ধ্যানে থাকত, তার মালিকের প্রেমে। লোকেরা তার কাছে আসতো, তাকে পাগল বলতো, পাথর মারত, কিন্তু সে কিছু শুনতে পেত না। সে শুধু তার হৃদয়ের আওয়াজ শুনতে পেত, যেখানে তার মালিক তাকে ডাকছিল। তার প্রেম এতটাই গভীর ছিল যে যখন সে চোখ থেকে অশ্রু ঝরাতো, তখন সেই অশ্রু মাটিতে পড়ে মাটির সাথে মিশে যেত না, রবের নূর হয়ে যেত। যখন সে রাতে আকাশের দিকে তাকাতো, তখন তারা তার চোখে নেমে আসতো। ফকিরের এই সত্যিকারের ভালোবাসার গল্প এখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকেরা দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসতে লাগলো, যাতে তারাও সেই প্রেমের এক ঝলক পেতে পারে। কিন্তু একদিন আরেক ফকির এলো, যে ফকিরকে দেখে বলল, তুমি প্রেমের প্রথম ধাপ তো উঠিয়েছ, কিন্তু এখনো গন্তব্য অনেক দূরে। এটা তো প্রেমের শুরু, আসল ব্যথা তো এখনো বাকি। আসল ব্যথা তো হিজরতের, বিচ্ছেদের।
যখন তুমি তাকে দেখবে এবং সে তোমার সামনে থেকেও তোমার হবে না, তখন কি হবে? ফকির তার চোখের দিকে তাকিয়ে হাসল এবং বলল, হে বন্ধু, যে প্রেমে পড়ে সে বিচ্ছেদের ভয় পায় না। বিচ্ছেদ তো প্রেমকে আরো গভীর করে, অপেক্ষার আগুন প্রেমকে আরো উজ্জ্বল করে। ফকিরের গল্প এখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। লোকেরা তাকে সোজ দিল বলতে লাগলো, অর্থাৎ সেই ব্যক্তি যার হৃদয় প্রেমের আগুনে জ্বলছে। তার মুখ থেকে বের হওয়া প্রতি শব্দে এমন একটা প্রভাব ছিল যা শ্রোতাদের হৃদয়কে নাড়া দিত। লোকেরা আসত এবং তার কথা শুনে কাঁদত, হাসত এবং তাদের মালিকের কাছাকাছি অনুভব করত। কিন্তু ফকিরের হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। সে জানত যে এই সব খ্যাতি, এই মানুষের ভিড় তার পথের পাথর। তার প্রেম তো একাকিত্বের প্রেম ছিল, একাকিত্বে মালিকের সাথে কথা বলার প্রেম। একদিন সে দেখল যে একজন বৃদ্ধা তার চোখে আশা নিয়ে তার কাছে এসেছে। মহিলা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার ছেলে অসুস্থ, আমার কোনো ধন সম্পদ নেই, আপনি কি আপনার দয়া দিয়ে আমার ছেলেকে সুস্থ করতে পারেন? ফকির তার দিকে তাকালো, তার হৃদয় গলে গেল। সে জানত যে তার মালিক তাকে কারো সাহায্য করার জন্য নয়, রবর নিজেকে পাওয়ার জন্য পাঠিয়েছেন। কিন্তু সে সেই মহিলার ব্যথাও উপেক্ষা করতে পারল না। সে চোখ বন্ধ করল এবং দোয়া করল, হে মালিক, আমি জানি না যে তুমি আমাকে কি অবস্থান দিতে চাও, কিন্তু এই মায়ের হৃদয়ে শান্তি দাও। পরের দিনেই সেই ছেলেটি সুস্থ হয়ে গেল। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এখন লোকেরা তাকে একজন সুফির পরিবর্তে একজন পীর হিসাবে দেখতে লাগলো, যে অলৌকিক কাজ করে। লোকেরা তার পায়ে মাথা ঠেকতে লাগলো, তাদের ইচ্ছা নিয়ে আসতে লাগলো। এই সবকিছু ফকিরকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছিল। সে জানত যে এই সবকিছু দুনিয়াদারি, এবং দুনিয়াদারি আর প্রেমের পথ কখনো এক হতে পারে না। সেই রাতে ফকির আরেকটা স্বপ্ন দেখল। সে দেখল যে সে সেই একই মরুভূমিতে আছে যেখানে সে আগে ছিল, কিন্তু এবার তার সামনে একটা পর্দা ছিল। সে জানত যে সেই পর্দার পিছনে তার মালিক আছে, কিন্তু সেই পর্দা এত পুরু ছিল যে সে তাকে দেখতে পাচ্ছিল না। ফকির কাঁদতে লাগলো। সে চিৎকার করে বলল, তুমি আমার সামনে আছো, তবু আমার থেকে আলাদা কেন? আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছি, এখন তুমি আমাকে কেন পাচ্ছ না? হঠাৎ পর্দার পিছন থেকে একটা আওয়াজ এলো, তুমি দুনিয়া ছেড়ে দিয়েছ, কিন্তু দুনিয়ার চিন্তাকে ছাড়নি। তুমি মানুষকে ছেড়ে দিয়েছ, কিন্তু মানুষের ইচ্ছাকে ছাড়নি। তুমি নিজেকে ছেড়ে দিয়েছ, কিন্তু তোমার আমিকে ছাড়নি। যতক্ষণ পর্যন্ত তুমি এই আমির পর্দাকে না সরাবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দেখতে পাবে না। ফকিরের ঘুম ভেঙে গেল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে অনুভব করল যে প্রেম সে পেয়েছিল তা ছিল কেবল এক ঝলক। আসল পরীক্ষা তো এখন শুরু হয়েছিল। তাকে নিজের আমির সাথে লড়তে হয়েছিল, নিজের অস্তিত্বের সাথে, নিজের খ্যাতির সাথে, নিজের যোগ্যতার সাথে। তাকে প্রমাণ করতে হয়েছিল যে সে মানুষের জন্য নয়, রবর শুধুমাত্র তার মালিকের জন্য। সেই দিন সকালে ফকির সব কিছু ছেড়ে দিল। সে তার কুড়ে ঘর, তার পোশাক সব কিছু ছেড়ে দিল এবং এক অজানা পথে রওনা দিল। তার হৃদয়ে বিচ্ছেদের এক নতুন ব্যথা ছিল। এই বিচ্ছেদ দুনিয়া থেকে নয়, রবর নিজের থেকে ছিল, নিজের অবস্থান থেকে ছিল। এখন তার পথ আরো কঠিন হয়ে গিয়েছিল। এখন তাকে মানুষের করতালি থেকে দূরে, দুনিয়ার চিন্তা থেকে দূরে নিজেকে পুরোটুরি মুছে ফেলতে হয়েছিল। সে মাসখানেক ধরে ভটকতে রইল, না খাওয়া, না পান করা, শুধু তার মালিকের স্মরণ। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার আত্মা আগের চেয়েও শক্তিশালী হচ্ছিল। প্রতি পদক্ষেপে সে তার আমির ছায়া দেখতে পেত, এবং প্রতি পদক্ষেপে সে সেই ছায়াকে পদদলিত করল। সে জানত যে যতক্ষণ এই ছায়া থাকবে, ততক্ষণ সে তার মালিক থেকে বিচ্ছিন্ন থাকবে। একদিন সন্ধ্যায় সে একটা নদীর তীরে পৌঁছালো। সে দেখল যে নদীর জল শান্ত, তাতে চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ফকির সেই প্রতিচ্ছবি দেখে হাসল। সে নিজেকে বলল, এটা চাঁদের প্রতিচ্ছবি। যদি আমি এই প্রতিচ্ছবিকে ধরার চেষ্টা করি, তাহলে কি আমি চাঁদকে পেতে পারবো? না, চাঁদকে পেতে হলে আমাকে আকাশের দিকে তাকাতে হবে, জলের দিকে নয়। এই উপলব্ধ হওয়ার সাথে সাথেই সে তার বিচ্ছেদের আসল উদ্দেশ্য বুঝতে পারল। বিচ্ছেদ এই কারণে ছিল না যে তার মালিক তার ওপর অসন্তুষ্ট ছিলেন। বিচ্ছেদ এই কারণে ছিল যাতে সে তার ভেতরের প্রতি প্রতিচ্ছবিকে ছেড়ে দিতে পারে, প্রতি আকাঙ্ক্ষাকে মুছে ফেলতে পারে এবং শুধুমাত্র সেই বাস্তবতার দিকে তাকাতে পারে যা তার মালিক। বিচ্ছেদের এই আগুন তাকে জ্বালাচ্ছিল না,
রবর তাকে সোনার মতো খাঁটি করছিল। জীবনের পথ সব সময় সরল হয় না, তাতে বাঁক এবং বিচ্যুতিও আসে। এই কথা ফকিরের সাথেও হয়েছিল। বিচ্ছেদের আগুন তাকে দুর্বল নয়, রবর আরও শক্তিশালী করেছিল। এখন তার অনুসন্ধান শুধুমাত্র তার মালিকের কাছে পৌঁছানোর ছিল না, রবর তার অস্তিত্বকে পুরোটুকু মুছে ফেলার ছিল, যাতে কেবল তার মালিকই বাকি থাকে। ফকির নদীর তীর থেকে উঠে আবার হাঁটতে শুরু করলো। এখন তার হাঁটার কোনো গন্তব্য ছিল না, কোনো ঠিকানা ছিল না। সে শুধু হাঁটছিল যেন বাতাস এর একটা ঝড়ো হাওয়া। তার শরীর এখন শুধুই একটা বোঝা ছিল, এমন একটা পোশাক যা পরে সে তার মালিকের সন্ধানে ভটকত ছিল। সে শহর থেকে দূরে পাহাড় এবং ঘন জঙ্গল পেরিয়ে এমন একটা জনশূন্য স্থানে পৌঁছালো যেখানে মানুষের কোনো চিহ্ন ছিল না। সেখানে কেবল নীরবতা ছিল, এবং সেই নীরবতায় একটা অদ্ভুত শান্তি ছিল। তার মনে হলো এই জায়গাটি তার জন্য তৈরি। এখানে কেউ ছিল না যে তার খ্যাতির কথা বলতো, কেউ ছিল না যে তাকে অলৌকিক কাজ করা পীর মনে করত। এখানে সে ছিল কেবল একজন একা মানুষ যে তার মালিকের সন্ধানে ছিল। সে নিজের হাতে একটা ছোট কুড়েঘর তৈরি করলো, কিন্তু সে তাতে থাকতো না। সে রাত দিন পাহাড়ের চূড়ায় গিয়ে বসত এবং আকাশের দিকে তাকাতো। সে চাঁদ তারার সাথে কথা বলা শুরু করলো, বাতাসের কাছে তার হৃদয়ের অবস্থা বলতে শুরু করলো। তার মনে হতো যে এই সব কিছু তার মালিকের নিদর্শন। এক রাতে ফকির একটা পাথরের উপর বসেছিল, চাঁদনি চারদিকে ছড়িয়েছিল। সে চোখ বন্ধ করে তার হৃদয়ে তাকালো। সেখানে সে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করলো। সে ভাবল যে আমার অনুসন্ধান কি কেবল পাহাড় এবং জঙ্গলে ভটকতে থাকা পর্যন্ত সীমাবদ্ধ? আমার মালিক কি কেবল এই জিনিসগুলিতে বিদ্যমান? তখন তার হৃদয়ে একটা আওয়াজ প্রতিধ্বনিত হলো, তুমি আমাকে বাইরে কেন খুঁজছ? আমি তো তোমার ভিতরে বিদ্যমান। তুমি দুনিয়াকে ছেড়ে দিয়েছ, তোমার খ্যাতিকে ছেড়ে দিয়েছ, কিন্তু তুমি তোমার আমিকে ছাড়োনি। যতক্ষণ এই আমি তোমার ভিতরে থাকবে ততক্ষণ তুমি আমার থেকে বিচ্ছিন্ন থাকবে। ফকিরের আত্মা কেঁপে উঠল। সে অনুভব করল যে তার সবচেয়ে বড় বিচ্ছেদ দুনিয়া থেকে নয়, রবর তার নিজের অস্তিত্ব থেকে ছিল। সে নিজের সন্ধানে এতটাই মগ্ন ছিল যে সে নিজেকেই ভুলে গিয়েছিল। সে ভাবল যে সে তো তার মালিকের সাথে দেখা করার জন্য সবকিছু ছেড়ে এসেছে, কিন্তু যে সবচেয়ে বড় প্রাচীর ছিল তার নিজের অস্তিত্ব, তা এখনও তার সাথে ছিল। সে সেই পাথরের উপর বসে কাঁদতে শুরু করল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তা মাটিতে মিশে যাচ্ছিল না, তা তার ভিতরেই বলছিল। সে নিজেকে মুছে ফেলতে চেয়েছিল যাতে শুধু তার মালিকই বাকি থাকে। ফকির সেই রাতে নিজের সাথে একটা প্রতিশ্রুতি করল। সে বলল, হে আমার অস্তিত্ব, আজ থেকে আমি তোমাকে জানব না। আজ থেকে আমার পরিচয় শুধু আমার মালিকের নামে হবে। আমি থাকব না, শুধু তিনি থাকবেন। সেই দিন থেকে ফকির কথা বলা বন্ধ করে দিল। এখন সে শুধু চোখ বন্ধ করে তার মালিকের নাম জপ করল। যদি কোনো মুসাফির সেখান দিয়ে যেত এবং তাকে কিছু খেতে দিত, তাহলে সে খেয়ে নিত। যদি কেউ কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলো, তাহলে সে চুপ থাকত। লোকেরা তাকে পাগল মনে করতে লাগলো, কিন্তু সে জানত যে এই পাগলামি নয়, প্রেমের সবচেয়ে গভীর স্তর। সে নিজেকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। এখন আর তার কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এক সকালে যখন সূর্য উঠল, তখন ফকিরের মনে হলো যে তার আত্মা তার শরীর থেকে বেরিয়ে আকাশের দিকে যাচ্ছে। সে অনুভব করল যে যে মুহূর্তের জন্য সে অপেক্ষা করছিল তা এসে গেছে। এটা গন্তব্য ছিল না, রবর গন্তব্যের শুরু ছিল। সে তার মালিকের নূর তার ভিতরে অনুভব করছিল, যেন সে একটা ফোঁটা এবং সে সমুদ্রে মিশে যাচ্ছে। এই অনুভূতি এতটাই গভীর ছিল যে সে তার চোখ খুলে দিল। সামনে সেই নদী বইছিল যেখানে সে আগে চাঁদের প্রতিচ্ছবি দেখেছিল, কিন্তু এবার কোনো প্রতিচ্ছবি ছিল না। এবার নদীতে শুধু নূর আর নূর ছিল। তার মনে হলো যে নদীর প্রতি ঢেউয়ে, বাতাসের প্রতি ঝড়ো হাওয়ায় এবং সূর্যের প্রতি কিরণে তারই মালিক বিদ্যমান। এটা গন্তব্য ছিল না, এটা ছিল কেবল একটা ঝলক। সে জানত যে যতক্ষণ তার শরীর বিদ্যমান ততক্ষণ সে পুরোপুরি ফানা হতে পারবে না, কিন্তু সে এটাও জেনে গিয়েছিল যে এখন সে তার মালিক থেকে বিচ্ছিন্ন নয়। তার অনুসন্ধান শেষ হয়ে গিয়েছিল, এখন সে তার ভিতরেই তাকে পেয়ে গিয়েছিল। সেই দিন থেকে ফকিরের জীবন পুরোপুরি বদলে গেল। সে এখন শুধু একজন মানুষ ছিল না, বরং এমন একটা আয়না হয়ে গিয়েছিল যেখানে সবাই তার মালিকের প্রতিচ্ছবি দেখতে পেত। সে কথা বলা শুরু করেছিল, কিন্তু তার মুখ থেকে এখন দুনিয়ার কথা নয়, বরং শুধু প্রেমের গল্প বেরোতো। সে যেখানেই যেত একটা নূর তার সাথে চলত। লোকেরা তাকে দেখে শান্তি অনুভব করল, কিন্তু ফকিরের হৃদয়ে এখনো একটা আকাঙ্ক্ষা ছিল, নিজেকে পুরোপুরি মুছে ফেলা। সে জানত যে যতক্ষণ তার শরীর বিদ্যমান ততক্ষণ ফানার স্তর সম্পন্ন হতে পারে না। তার শরীর এখন কেবল একটা বোঝা হয়ে গিয়েছিল, এমন একটা প্রাচীর যা তাকে তার মালিকের সাথে পুরোপুরি মিশে যাওয়া থেকে আটকাচ্ছিল। একদিন একটা ঝড় এলো,
বাতাস এতটাই তীব্র ছিল যে গাছ উপড়ে যাচ্ছিল এবং মাটিতে ফাটল ধরছিল। ফকির একটা পাথরের উপর বসেছিল, তার চোখ বন্ধ ছিল। সে জানতো যে এই ঝড় বাইরে নয়, বরং তার ভিতরে উঠছিল। এই ঝড় তার অস্তিত্বকে মুছে ফেলার জন্য এসেছিল। ঝড়ের সময় একটা বজ্রপাত হলো এবং একটা পাথর পর্বত থেকে ভেঙে ফকিরের কাছাকাছি পড়ল। ফকির চোখ খুলল, সে সেই পাথরটিকে দেখল এবং তারপর নিজেকে। সে অনুভব করল যে তার শরীর সেই পাথরের মতো শক্ত এবং নিষ্প্রাণ, যা তাকে তার মালিকের নূর থেকে মিলিত হতে দিচ্ছিল না। তথনয় তার মনে একটা চিন্তা এলো। সে ভাবল যে এই দুনিয়া কি, এই মানুষ কি, সবকিছুই ফানা হয়ে যাবে, শুধু একটা জিনিস বাকি থাকে এবং তা হলো প্রেম। যখন প্রেমই সবকিছু, তখন আমি আমার অস্তিত্বকে কেন ধরে রেখেছি? সে সেই মুহূর্তে চোখ বন্ধ করল এবং তার হৃদয়কে বলল, হে আমার হৃদয়, আজ পর্যন্ত তুমি আমার জন্য স্পন্দিত হয়েছ। আজ থেকে তুমি শুধু আমার মালিকের জন্য স্পন্দিত হবে। আমার শ্বাস আজ পর্যন্ত শুধু আমার জন্য ছিল, আজ থেকে তা আমার মালিকের নামে হবে। আমার অস্তিত্ব আজ থেকে আমার নয়, বরং আমার মালিকের। আর সেই মুহূর্তে ফকির অনুভব করল যে তার আত্মা তার শরীর ছেড়ে যাচ্ছে। এটা মৃত্যু ছিল না, এটা ছিল ফানার স্তর। তার শরীর সেখানে ছিল, কিন্তু তার আত্মা তার শিকল থেকে মুক্ত হয়ে গিয়েছিল। সে ছিল একটা ফোঁটা এবং এখন সে সমুদ্রে মিশে গিয়েছিল। তার নিজের কোনো পরিচয় ছিল না, সে সবকিছুতে বিদ্যমান ছিল। নদীর জলে, বাতাসের ঝড়ো হাওয়ায়, সূর্যের কিরণে সে সর্বত্র ছিল। লোকেরা মনে করল যে ফকির মারা গেছে। তারা তার কবর তৈরি করল এবং তার উপরে একটা মাজার তৈরি করল। লোকেরা সেই মাজারে আসত, তাদের ইচ্ছা চাইত, কিন্তু তারা জানত না যে ফকির তো এখন সেই মাজারে ছিল না, সে তো সর্বত্র ছিল, প্রতি হৃদয়ে ছিল, যা তার গল্প শুনত। ফানার এই স্তর পৌঁছে ফকির একটা নতুন জন্ম নিয়েছিল। সে তার মালিকের প্রেমে এতটাই মিশে গিয়েছিল যে উভয়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এখন সে শুধু একটা নাম ছিল, একটা অনুভূতি ছিল, যা প্রতি ভক্তের হৃদয়ে জীবিত ছিল। তার গল্প কেবল একটা গল্প ছিল না, রবর এমন একটা শিক্ষা হয়ে গিয়েছিল যা প্রত্যেককে নিজেকে ছাড়াই তার মালিকেকে জানার পথ দেখাতো। ফকিরের শরীর তো দুনিয়া থেকে চলে গিয়েছিল, কিন্তু তার আত্মা অমর হয়ে গিয়েছিল। সে এখন বাকির স্তর পৌঁছেছিল, যেখানে কেবল বাস্তবতা বাকি থাকে। ফানার স্তর পার করার পর ফকিরের গল্প একটা নতুন মোড় নিয়েছিল। সে এখন শরীরে ছিল না, কিন্তু তার উপস্থিতি সর্বত্র অনুভূত হতো। এটা বাকির স্তর ছিল, যেখানে মানুষ তার ফনার পর চিরকালের জন্য অমর হয়ে যায়, তার মালিকের নূরে মিশে যায়। ফকির এখন কোনো নাম ছিল না, রবর একটা অনুভূতি ছিল। তার কবরে প্রতিদিন লোকেরা আসত, কেউ তার দয়া নিয়ে আসত, তো কেউ শুধু তার উপস্থিতি অনুভব করতে। কিন্তু আসল ফকির না সেই কবরে ছিল, না সেই মাজারে, সে তো প্রতি হৃদয়ে ছিল, যা প্রেমের পথে চলত। একদিন এক যুবক ছেলে সেই মাজারে এলো। সে দুনিয়াবি ধন সম্পদ ও খ্যাতি নিয়ে চিন্তিত ছিল। সে সবকিছু পেয়েছিল, কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল না। সে মাজারের সামনে বসে কাঁদতে শুরু করলো। হে ফকির, সে বলল, তুমি দুনিয়া ছেড়ে দিয়েছ এবং এখন তুমি এই স্তর আছো। আমার কাছে সবকিছু আছে, কিন্তু আমার ভিতরে একটা শূন্যতা আছে, আমাকে পথ দেখাও। সেই মুহূর্তে সেই ছেলেটি এমন অনুভব করলো যেন কেউ তাকে ছুঁয়েছে। সে চোখ খুলল, কিন্তু কেউ ছিল না। তার মনে হলো এটা কেবল তার ভ্রম। তৎক্ষণাৎই তার হৃদয়ে একটা আওয়াজ প্রতিধ্বনিত হলো, বেটা, তুমি বাইরে কি খুঁজছো? তুমি বাইরের দৌলত দিয়ে তোমার ভিতরের শূন্যতা পূরণ করতে পারবে না। যতক্ষণ তুমি তোমার ভিতরের মালিককে না খুঁজবে, ততক্ষণ তুমি শান্তি পাবে না। ছেলেটি অবাক হয়ে গেল। সে অনুভব করল যে এই আওয়াজ সেই ফকিরেরই ছিল। সে সেই দিন থেকে তার হৃদয়ের ভিতরে তাকানো শুরু করলো। সে দুনিয়ার জিনিসগুলিকে ছাড়তে শুরু করলো এবং তার আত্মার আহ্বান শুনতে শুরু করলো। সেই ছেলেটি সেই ফকিরই হয়ে গেল। সে ফকিরের প্রেমের গল্পের একটা অংশ হয়ে গিয়েছিল। ফকির এখন বাস্তবতা হয়ে গিয়েছিল। সে কেবল একজন মানুষের গল্প ছিল না, রবর প্রেমের প্রতি দিকের জ্ঞান ছিল। যখন কোনো কবি প্রেমে ডুবে কবিতা বলতো, তখন ফকিরের আত্মা তার মুখে চলে আসত। যখন কোনো সুফি তার মালিকের স্মরণে নাচতে, তখন ফকিরের নূর তার পায়ে নেমে আসত। বাকির স্তর কেবল মৃত্যুর পরের স্তর ছিল না, রবর এটি এমন একটা জীবন ছিল যেখানে আত্মা চিরকালের জন্য জাগ্রত থাকে। এখন ফকিরের প্রেম কেবল তার জন্য ছিল না, রবর প্রতি মানুষের জন্য ছিল যে তার মালিককে জানতে চাইত। তার গল্প একটা নদীর মতো বইছিল। এই নদী পাহাড় পেরিয়ে শহর এবং জনশূন্য স্থান অতিক্রম করে প্রতি হৃদয়ে পৌঁছত, যা তৃষ্ণার্ত ছিল। তার গল্প মানুষকে বলতো যে প্রেম কেবল ভালোবাসা নয়, রবর একটা গভীর যাত্রা। এই যাত্রা নিজেকে মুছে ফেলার
যাতে কেবল তিনি বাকি থাকেন যাকে আমরা খুঁজছি। ফকিরের এই স্তর দুনিয়ার জন্য একটা উদাহরণ হয়ে গিয়েছিল। এই উদাহরণ ছিল যে যদি প্রেম সত্য হয় তাহলে মানুষ তার অস্তিত্বকে মুছে ফেলেও অমর হতে পারে। তার গল্প হাজার হাজার হৃদয়ে সেই আগুন জ্বালিয়েছিল যা সে তার হৃদয়ে জ্বালিয়েছিল, সেই আগুন যা ছিল সোজে দিল। এই গল্পের শেষ ছিল না, রবর একটা নতুন শুরু ছিল। এটি এমন একটা বার্তা ছিল যা চিরকালের জন্য জীবিত থাকবে। ফকিরের গল্প কেবল একজন ফকিরের ছিল না, রবর প্রতি মানুষের ছিল যে নিজের মধ্যে এবং নিজের মালিকের মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজত। তার গল্প একটা খোলা বইয়ের মতো ছিল যার প্রতি পাতায় প্রেমের সত্য লেখা ছিল। সে কেবল একটা গল্প নয়, রবর একটা বার্তা ছিল। তার বার্তা খুব সরল এবং গভীর ছিল। নাম্বার 1, দুনিয়া একটা ছায়া, বাস্তবতা নয়। ফকির শিখিয়েছিলেন যে দুনিয়ার সবকিছু, দৌলত, খ্যাতি, সম্পর্ক সবকিছুই একটা ছায়ার মতো। যতক্ষণ তুমি ছায়ার পিছনে ছুটতে থাকবে ততক্ষণ তুমি বাস্তবতা থেকে দূরে থাকবে। বাস্তবতা কেবল একটা, এবং তা হলো তোমার মালিক। সত্যিকারের দৌলত তোমার হৃদয়ে আছে, এবং তা হলো প্রেম। নাম্বার 2, সবচেয়ে বড় বিচ্ছেদ নিজের থেকে। সে জানিয়েছিল যে সবচেয়ে কঠিন যাত্রা বাইরে নয়, রবর নিজের ভিতরে। আমরা সবাই আমাদের আমির পর্দায় লুকানো আছি। যতক্ষণ আমরা এই পর্দা না সরাই ততক্ষণ আমরা আমাদের মালিক থেকে বিচ্ছিন্ন থাকি। প্রেমের পথে চলার অর্থ নিজেকে মুছে ফেলা যাতে কেবল তিনি বাকি থাকেন। নাম্বার 3, প্রেমই গন্তব্য। ফকির বুঝিয়েছিলেন যে প্রেমের যাত্রা বিচ্ছেদ, বিচ্ছেদ এবং অনুসন্ধানের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই সবের উদ্দেশ্য কেবল একটা, তার মালিকের প্রেমে ফানা হয়ে যাওয়া। যখন তুমি ফানা হয়ে যাও তখন তুমি অমর হয়ে যাও। তোমার আত্মা চিরকালের জন্য জাগ্রত হয়। এটা বাকির স্তর, যেখানে তুমি নিজের মধ্যে তাকে এবং তার মধ্যে নিজেকে পাও। নাম্বার 4, প্রেমের নূর প্রতি হৃদয়ে আছে। অবশেষে ফকিরের বার্তা ছিল যে তুমি যাকে বাইরে খুঁজছ সে তো তোমার ভিতরে বিদ্যমান। প্রতি মানুষের হৃদয়ে তার মালিকের একটা অংশ আছে। তাকে খুঁজে পেতে হলে তোমাকে জঙ্গল এবং পাহাড়ে ভটকতে হবে না, বরং তোমার হৃদয়ে তাকাতে হবে। আজও যখন কোনো সত্যিকারের প্রেমিক তার হৃদয়ে প্রেমের আগুন অনুভব করে তখন সে ফকিরের গল্প স্মরণ করে। তার গল্প বলে যে প্রেম কোনো সহজ পথ নয়, এটি একটা আগুন যা পোড়ায়ও এবং উজ্জ্বলও করে। যেই গল্প শুনেছে তার হৃদয়ে একটা গভীর ছাপ পড়েছিল। তারা শিখেছিল যে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য ধন সম্পদ অর্জন করা নয়, বরং তার হৃদয়ে তার মালিকের প্রেম তৈরি করা। যখন তুমি এই প্রেমকে পাও তখন তুমি সবকিছু পাও। ফকিরের নাম হারিয়ে গিয়েছিল, কিন্তু তার বার্তা চিরকালের জন্য অমর হয়ে গিয়েছিল। সে প্রতি সুফি, প্রতি ভক্ত এবং প্রতি মানুষের হৃদয়ে জীবিত থাকবে যে সোজে দিলের পথে চলে। এই গল্প এখানে শেষ হয়, কিন্তু প্রেমের গল্প কখনো শেষ হয় না। আমি আশা করি যে এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনি একটা গভীর শিক্ষা পেয়েছেন, এবং এর সাথে আমাদের এই আধ্যাত্মিক গল্পটি তার পরিণতিতে পৌঁছায়। আশা করি এই গল্পটি আপনার হৃদয়কে শান্তি এবং আপনার আত্মাকে আলো দিয়েছে। যদি এমন হয় তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে এই বার্তা আরও হৃদয়ে পৌঁছাতে পারে। এবং যদি আপনি এমন হৃদয় স্পর্শ করা এবং আধ্যাত্মিক গল্পের অংশ হতে চান তাহলে আমাদের চ্যানেল জানিও জানাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই একটা নতুন গল্প নিয়ে ফিরব। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন। আল্লাহ হাফেজ।